রোজ রাতে আকাশে অসংখ্য তারাদের দেখে আপনার কি কখনো মনে হয়েছে যে আমাদের এই ব্রহ্মাণ্ড কতই না সুন্দর এবং অদ্ভুত? এর সৃষ্টিই বা হয়েছে কিভাবে? যেমনটি আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে বৈজ্ঞানিক মতে এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে একটি পয়েন্ট থেকে, যখন সেই পয়েন্ট তার ভেতরের সমস্ত পার্টিকেলগুলিকে একসাথে রিলিজ করে দিয়েছিল একটি বিশাল বিস্ফোরণের আকারে। তাকে আমরা বিগ ব্যাং বলি। যদি এর আগের ভিডিওটিকে আপনারা না দেখে থাকেন তাহলে উপরের এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন ভিডিওটি, কারণ এই ভিডিওটিতে আমি এই বিগ ব্যাং সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। তো যাই হোক, বৈজ্ঞানিক দিক থেকে আমরা দেখলাম যে এই পৃথিবী এবং এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড অর্থাৎ ইউনিভার্স এই বিগ ব্যাং এর ফলে তৈরি হয়েছে। কিন্তু কেমন হবে যদি আমি আপনাকে বলি যে এই সুন্দর পৃথিবী যেখানে আপনি বাস করেন এবং এই ব্রহ্মাণ্ড যাকে আপনি দেখেন তা আসলে বাস্তব নয়, অর্থাৎ রিয়েল নয়। আপনার চোখের সামনে যা ঘটছে এবং আপনি যা করছেন তার সবই বাস্তব নয়। কেমন হবে যদি আমি আপনাকে বলি যে এই পৃথিবী যেখানে আপনি ইচ্ছে মতো কোনো কিছু করেন, ইচ্ছে মতো কোনো বিষয়কে ভাবেন, অর্থাৎ ইচ্ছে মতো যা কিছু আপনি করেন আসলে তা আপনাকে দিয়ে করানো হয়। আজকে আমি যে পৃথিবীকে আসল বলে মনে করতাম তার সত্যতার উপর একটি প্রশ্ন তুলতে চাই। এমনও তো হতে পারে যে এই সুন্দর পৃথিবী যাকে আমি দেখতে পাচ্ছি একটি কম্পিউটার সিমিউলেশন, যাকে একটি উন্নত সভ্যতা এই প্যারালাল ইউনিভার্সের কোনো জায়গা থেকে অপারেট করছে। এমনও তো হতে পারে যে আমরা অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ জগৎ এই কম্পিউটার সিমিউলেশনের একটি প্রোগ্রাম করা কোড 2003 সালে এক ফিলোসফার নিক বস্টন একটি যুক্তিকে সবার সামনে প্রস্তুত করলো, যাকে তিনি নাম দিয়েছিলেন দি সিমিউলেশন আর্গুমেন্ট। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলি যে এই সিমিউলেশন আসলে কি জিনিস। আসলে কম্পিউটার সিমিউলেশন হলো এমন এক ধরনের প্রোগ্রাম বা কম্পিউটার সফটওয়্যার যেখানে আমরা কোডের মাধ্যমে এমন একটি ওয়ার্ল্ড তৈরি করতে পারি যা একদম রিয়েল বলে মনে হয়। আপনি কোনো না কোনো ভিডিও গেম তো অবশ্যই খেলেছেন যেখানে আপনি যা খুশি তা করতে পারেন, যাকে ইচ্ছে তাকে মারতে পারেন এবং যেখানে খুশি সেখানে যেতে পারেন। এই ধরনের গেমকে রিয়েল ওয়ার্ল্ড সিমিউলেশন গেম বলা হয়। এই কম্পিউটার প্রোগ্রামে কোডের মাধ্যমে সেই সকল বিষয়গুলিকে ইনপুট করা হয় যা আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পাই, যেমন গ্র্যাভিটি, ওয়েদার। এই ওয়ার্ল্ড একদম রিয়েল বলে মনে হচ্ছে, তাই না? এই সকল জিনিস সম্ভব হয়েছে বিজ্ঞানের অ্যাডভান্স টেকনোলজির কারণে। হলিউড ইন্ডাস্ট্রিতে 1999-এ রিলিজ হওয়া দি ম্যাট্রিক্স নামের সিনেমাটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি এই কম্পিউটার সিমিউলেশনের বিষয়কে ভালোভাবে বুঝতে পারবেন। আর এমন নয় যে এই সিমিউলেশন হাইপোথেসিস নামক যুক্তিটি সম্পূর্ণভাবে ভুল, কারণ ওয়ার্ল্ডের সবথেকে বড় এন্টারপ্রেনিয়র এবং বিলিয়নারি ইলন মাস্ক এবং এই শতকের সবথেকে বড় সায়েন্টিস্ট স্টিভেন হকিং সহ আরো বহু সায়েন্টিস্ট এই হাইপোথেসিসকে স্বীকার করেছেন। প্যারালাল ইউনিভার্স কনস্পিরেন্সি থিওরির ব্যাপারে তো আপনি অবশ্যই জানেন। প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স কি, এ নিয়ে আমি একটি অলরেডি ভিডিও তৈরি করেছি, যেটিকে আপনি ওপরের এই লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবেন। কোয়ান্টাম মেকানিজমে এই প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্সের এক্সিস্টেন্সের প্রমাণও পাওয়া গেছে। বহুজনের কাছে এটি একদম সত্য, আবার বহুজনের কাছে এই মাল্টিভার্সের থিওরি একদম ফেয়ারি টেলস ছাড়া আর কিছুই না। যদি আমরা কোনোরকম ভাবে জানতে পারি যে স্পেস টাইম কিভাবে কাজ করে বা থার্ড ডাইমেনশনের পর ফোর্থ ডাইমেনশনের রিয়ালিটি কেমন, তাহলে আমরা প্যারালাল ইউনিভার্স নামেও যে কোনো জিনিস রয়েছে সেটিকে প্রুভ করতে পারবো। হাইপোথেটিক্যালি অর্থাৎ পরিকল্পনার উপর নির্ভর করে বলা যেতে পারে যেই সভ্যতা আমাদের এই সিমিউলেশনকে তৈরি করেছে তারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স, কিন্তু হয়তো তারা আমাদের থেকেও বেশি বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। এমনও হতে পারে যে সেই সভ্যতা গ্লোবাল ওয়ার্মিং, পপুলেশন, অ্যাস্ট্রয়েড অ্যাটাক অথবা ভয়ানক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে শেষ হতে চলেছে। হয়তো এমনও তো হতে পারে যেই সভ্যতা দ্বারা আমাদের এই সিমিউলেশন চালানো হচ্ছে আমরা তাদেরই একটি প্রজেকশন, যার মাধ্যমে তারা তাদের লাইফকে মাল্টিপল ইউনিভার্সের মাধ্যমে এক্সপিরিয়েন্স করছে। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে পৃথিবী কেন এত পারফেক্ট একটি জায়গা সকল জীবের জন্য? আপনার কখনো মনে হয় না যে এই সুন্দর পৃথিবীতে কেন এই সকল জিনিসকে এত পারফেক্টভাবে ডিজাইন করা হয়েছে? এই পৃথিবীতে 8.7 মিলিয়ন অর্থাৎ 87 লক্ষ প্রজাতির প্রাণী এত সুন্দর ও স্বাচ্ছন্দ্যে কিভাবে বাস করছে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এই ডিস্টেন্সটি এতটাই পারফেক্ট যে এর ফলে আমরা সঠিক মাত্রায় উত্তাপ পাই, যা প্রাণী জগতের জন্য পারফেক্ট। পৃথিবীর পারফেক্ট ডিস্টেন্সে কখনো সূর্যের কাছ দিয়ে আবার কখনো সূর্যের দূর দিয়ে ঘোরা, এই ঘটনাগুলিকে কি আপনি কখনো ভেবে দেখেছেন যে প্রতিটি জিনিস কেন এত পারফেক্টভাবে তৈরি হয়েছে? এমনও তো হতে পারে যে এই পারফেক্ট জিনিসগুলি নিজে তৈরি হয়নি, বরং এদেরকে পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। আমরা সকলেই জানি যে লাইটের স্পিড হলো 299792458 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড।
এবং কোনো জিনিসই এই লাইটের স্পিডের থেকে বেশি ফাস্ট ট্রাভেল করতে পারবে না। আর কোনো জিনিস লাইটের স্পিডের থেকে বেশি ফাস্ট যেতে কেন পারবে না, এর উত্তর কোনো সায়েন্টিস্টের কাছে নেই। এবার আপনি হয়তো বলবেন যে লাইটের মধ্যে ফোটন কণা রয়েছে, তার মাস অর্থাৎ ভর নেই, সে কারণের জন্য লাইট খুব ফাস্ট ট্রাভেল করতে পারে। কিন্তু আসলে তা নয়। আমাদের এই ইউনিভার্সের প্রতিটি জিনিসেরই একটি লিমিটেশন রয়েছে। কিন্তু এমনও তো হতে পারে যে যেই কম্পিউটার দ্বারা আমাদের এই সিমিউলেশনকে চালানো হচ্ছে তার মধ্যেই এই সকল প্রোগ্রামগুলিকে সেট করা রয়েছে যেখানে স্পিড অফ লাইটের বেশি কোনো স্পিডকে সেই কম্পিউটার রেন্ডার করবে না। এনরিকো ফার্মি নামের এক ফিজিসিস্ট 1950-তে একটি আর্গুমেন্ট সকলের সামনে তুলে ধরল, যা হলো আমাদের ইউনিভার্সে বিলিয়ন্স অফ স্টার রয়েছে এবং সেই প্রতিটি স্টার্সের চারিদিকে বহু প্ল্যানেটস প্রদক্ষিণ করছে। কিন্তু কেন এখন অবধি কোনো এলিয়েন সিভিলাইজেশন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলো না? কেন এই বিশাল ইউনিভার্সে এখন অবধি কোনো প্রাণ আমরা খুঁজে পেলাম না? এই কোটি কোটি প্ল্যানেটসের মধ্যে কোনোটিতেও কি এমন কোনো সভ্যতা নেই যারা আমাদের থেকেও অ্যাডভান্স এবং যারা ইন্টারডাইমেনশনাল ট্রাভেল করতে পারে? আর যদিও বা থেকে থাকে, তবে এখন পর্যন্ত তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলো না কেন? আজকের এই অ্যাডভান্স কম্পিউটিং জগতে কম্পিউটার সিস্টেমে আমরা বাগ অর্থাৎ ভাইরাস দেখতে পাই, যা সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমকে খারাপ করে দেয়। তো এই ইউনিভার্সের যে সকল জিনিসগুলিকে আমরা এখন অবধি বুঝতে পারিনি, এমনও তো হতে পারে যে সেগুলি সেই কম্পিউটার সিমিউলেশনের গ্লিচ বা বাগ বা ভাইরাস। যখনই সেই বাগকে ঠিক করে নেওয়া হবে তখনই সেই জিনিসকে আমরা অ্যাক্সেস করতে পারবো অর্থাৎ বুঝতে পারবো। বর্তমান জগৎ যাকে আপনি দেখতে পাচ্ছেন তার টেকনোলজিতে ঘেরা। আর শুধু তাই নয়, আমরা এটাও বলতে পারি যে আজকের এই জগতে টেকনোলজি ছাড়া আমরা চলতেই পারবো না। এই ভিডিওটিকে আপনি দেখছেন মানে আপনি টেকনোলজিতে ইন্টারেস্টেড, আর এই কারণের জন্যই আপনি এই ভিডিওটিতে ক্লিকটি করেছেন। 1965-এ ইন্টেলের কো ফাউন্ডার গর্ডন মোর এই মোর লটিকে প্রকাশ করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে প্রতি বছর টেকনোলজি দুগুণ হারে অ্যাডভান্স হচ্ছে। অর্থাৎ আজকে কোনো কাজ করার জন্য আপনার কাছে যে টেকনোলজি রয়েছে সেটি এর পরের বছর দুগুণ অ্যাডভান্স হয়ে যাবে এবং ফিউচারেও এই প্রসেস চলতেই থাকবে। আর যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল রিয়ালিটি, এআই এবং মেশিন লার্নিং এর মতো কত অ্যাডভান্স টেকনোলজি আমাদের হাতে চলে এসেছে। আপনি হয়তো এটা অবশ্যই শুনেছেন যে পৃথিবী থেকে প্রায় 4 বার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে এমনও তো হতে পারে যে যাকে আমরা জীবন ধ্বংস বলছি তা আসলে সেই কম্পিউটার যেখানে সিমিউলেশন চলছে, তাতে সফটওয়্যার আপগ্রেড এর দ্বারা রিডিজাইন করা হচ্ছে এবং আমরা সেই ভার্চুয়াল রিয়ালিটির একটি অংশ মাত্র। মানুষ সবসময় কোনো জিনিসকে জানার জন্য খুব উৎসুক। যে ঘটনাকে আমরা ফিজিক্যালি দেখতে পাই না সেটিকে আমরা ম্যাথামেটিক্যালি বোঝার চেষ্টা করি। আজ আমাদের কাছে প্রায় এই ইউনিভার্সের সকল ম্যাথামেটিক্যাল ইকুয়েশন রয়েছে যা এই ইউনিভার্সের কোথাও না কোথাও এক্সিস্ট করে। এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনস গুলিকে বাইনারি ডিজিটে কনভার্ট করে কম্পিউটারে ইনপুট করলেই আমরা এই ধরনের ইউনিভার্সকে কম্পিউটারে সিমিউলেট করতে পারবো। 2012 সালে সিলভেস্টার জেমস কেট নামক এক থিওরিটিক্যাল ফিজিসিস্ট ঠিক এই রকমই এক বাইনারি কোড তৈরি করেছিলেন, যা বর্তমান যুগের ইন্টারনেট ব্রাউজারগুলিতে দেখতে পাওয়া যায়, যা সার্চ অপারেশনের কাজে লাগে। এবং শুধু তাই নয়, রিসার্চ করার পর জানা গেল যে যখন আপনি গুগলে কোনো কিছু সার্চ করেন এবং গুগল যেই অ্যালগোরিদম এবং প্যাটার্নের মাধ্যমে আপনাকে সার্চ রেজাল্টগুলিকে দেখায়, আমাদের ব্রেনও ঠিক এই অ্যালগোরিদম এবং প্যাটার্নকেই ইউজ করে। তো এর মানে হলো আমাদের ব্রেনকে অপারেট করার জন্য আমাদের কাছে একটি প্রোগ্রাম কোড আগে থেকেই আছে। তো এমনও তো হতে পারে যে আমাদের সম্পূর্ণ বডি একটি প্রোগ্রাম। সায়েন্টিস্টরা বলেছেন যে আমরা ভার্চুয়াল রিয়ালিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ভবিষ্যতে নিজেদের ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করতে পারবো, যেখানে আমরা জরুরি সময় অস্ত্রের পরীক্ষণ করতে পারবো। আর এই রকম টেকনোলজি আসার পর আপনি আমি তো অবশ্যই চাইবো যে সেই ভার্চুয়াল রিয়ালিটিতে আমরা নিজেদের ক্যারেক্টার তৈরি করি। যে রিজনগুলিকে আমি আপনাদের বললাম তা আমাদের বলে যে হতে পারে আমরা একটি কম্পিউটার সিমিউলেশনের মধ্যে থাকি। তো বন্ধুরা, ওপরের এই কথাগুলিকে ভালোভাবে বুঝে এবং বিচার করে বলুন যে আপনার কি মনে হয় আমরা যে ইউনিভার্সে রয়েছি তা রিয়েল না কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন দ্বারা একটি কম্পিউটার সিমিউলেশন ক্যারেক্টার? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রিসার্চের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়।